আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার আম্মুর তৈরি স্যুপের ভিডিও নিয়ে। এই স্যুপটি খেতে অসম্ভব মজাদার এবং সুস্বাদু। সহজেই তৈরি করা যায় স্যুপটি। দিস ইজ মাই মম কুকিং চ্যানেল সেতুর রান্নাঘর। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এই পানিতে আগে থেকে পিস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর আগে থেকে কিউব করে রাখা গাজরগুলো এতে দিয়ে দিব। এরপর এতে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর এতে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এগুলোকে ভালো মতো নাড়িয়ে নিব। 5 মিনিট পর যখন এরকম আসবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এটাকে আবার নাড়িয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঘুরে রেখে দেব ফুটন্ত হওয়ার আগ পর্যন্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি ফুটতে শুরু করেছে। এই যে ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে না ভাঁপের কারণে। এই যে এখান থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। এই যে সিদ্ধ হওয়া মাংসগুলো এগুলো এখন ঝুরঝুরা করে নিব। এই যে ঝুরঝুরা করে ফেলেছি। এরকমভাবে ঝুরঝুরা করে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। এরপর এতে পরিমাণ মতো সস দিয়ে দিব। এরপর দিয়ে দিব সয়া সস। সমস্ত উপকরণ দেওয়ার পর আবার নাড়িয়ে নিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব। আবার যখন ফুটতে শুরু করবে তখন এতে আগে থেকে ঝুরঝুরে করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আবার নাড়িয়ে নিব। আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। এবার আবার ফুটতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আগে থেকে তৈরি করে রেখেছি পানিতে দিয়ে। আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না। যদি বন্ধ করে যায় তাহলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। তাই অনবরত নেড়ে যেতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্যুপটা এখন ঘন হয়ে আসছে। বেসিক্যালি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছিল এই জন্য যাতে স্যুপটা ঘন হয়। এরপর দিয়ে দিব কিছু মরিচ। আমরা একটু ঝাল করে খাবো তাই একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি। যারা আপনারা ঝাল না খেতে চান আপনারা সেটা মরিচ স্কিপ করতে পারেন। এরপরে দিব রসুন পাতা কুচি দিয়ে নাড়তে থাকবো। নাড়া কখনোই বন্ধ করা যাবে না। বন্ধ করলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। এখন দিয়ে দিব আগে থেকে ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে নাড়তে হবে যাতে ডিমগুলো ঝুরঝুরে হয়ে যায়। এভাবে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দিব লেবুর রস যাতে একটু খেতে মজা লাগে। এবার এতে সৌন্দর্যের জন্য দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে নাড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের স্যুপ। এই যে তৈরি হয়ে গেছে আমাদের স্যুপটি খেতে আসলে অনেক মজার ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। অসুস্থ মানুষ বা রোগীদের জন্য এটি একটি মজাদার খাবার এবং স্বাস্থ্যকর খাবার। তাদের এনার্জেটিক জন্য এটি একবার পারফেক্ট। তো সবাই অবশ্যই ট্রাই করবেন। আর আমার আম্মুর রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।